আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কি কই খবর? যাচ্ছ দোস্ত? কই আর যাবো দোস্ত, এই যে আসলাম চা খাইতে হাবিব চাচার দোকানে। চলো দোস্ত। আসেন চা খাই। দোস্ত, আসো, বসো এদিকে বসো। চাচা দুইটা চা দেনছে। হ্যাঁ? ধন্যবাদ দা আরেকটু লিমিট লাগাই তো একজন খাইছে একজন 8-10 টাকা ঠিক আছে অল্প একজন হাতে 10টা একজন হাতে 20টা একজন হাতে 1টা ইয়া লাইনে সারি শুরু করে না কইলাম এক পুলিশ করে কিন্তু আগে তো লইলাম আমি দোস্ত তো চলো দুই জায়গা লাইনে দেখলি দোস্ত জানো কোন অবস্থাতে সামনে কথা হতো না এই কথা বলো কেমন আরে ভাই কি অবস্থা, দিনকাল যাইবো। বর্তমান যে লকডাউন চলতেছে, কারফিউ চলতেছে। অবস্থা তো খুব খারাপ দেশের, হ্যাঁ খুব খারাপ। খুব খারাপ। ওই যে আমাদের হামিদ ভাই না? ও তাই তো দেখছি, হামিদ ভাই না? ডাক দাও তো। হামিদ ভাই, আপনি না ঢাকা থাকেন, কবে আসলেন? এদিকে আসেন। আর এখন তো ছুটিও না, কিভাবে কেমনে আসলেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আসেন এদিকে বসেন। ছুটি পাইছি তো আর কি কোনো রকম ভাবে চলে আসছি চাচাই তো ঠিক কথাই বলছে, বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাচ্ছে, দেখেন দিন দিন রোগার হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওরা হাসপাতালে নিয়ে যান, ভালো ডাক্তার দেখেন, তাহলে না সুস্থ হবে। একটা রাস্তা চিন্তা করছিলাম খুব দূর তো রাস্তা চলে যাবে খুব দূর ভাই। আমি তো সময় পাই না তো সাবধান হবে তো আমি রাখবো এখন রাস্তা চলে যাবে ভাই এখন আর মানুষ আগের মতো না, এখন অনেক মানুষ, সবাই এখন সচেতন। এখন আর এই ফার্মেসির থেকে আগে ওষুধ কিনে টাকা পয়সা না নষ্ট না করে আগেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঠিক আছে, দ্রুত বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যান। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব আগে হাসপাতালে ডাক্তারে দেখানো। আপনি ফার্মেসি থেকে এটা সেটা খাওয়ায় সন্তানের তো আরো অসুস্থ বানায় আলাইছেন। আগে ফার্মেসিতে না গিয়ে আগে ডাক্তারের কাছে যাইতে হবে আপনারে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডাক্তারের কাছে নিয়ে যান। ঠিক আছে ভাই আপনি আপনার কথা আমি শুনবো আমি নিয়ে যাবো ছেলেকে আপনি একজন সচেতন মানুষ, শিক্ষিত লোক, তাহলে আপনি বুঝতেছেন না বিষয়টা যে ডাক্তারের কাছে আগে নিতে হবে। আপনি যদি ডাক্তারের কাছে না নিয়ে যান তাহলে তো সমস্যা হয়ে পড়বে, এই বাচ্চা তো অনেক অসুস্থ হয়ে যাবে। পরে বাচ্চার কিছু হয়ে গেলে আপনি কি করবেন বলেন? ভাই আপনার কথা আমি শুনছি আমি আমি নিয়ে যাবো আমার ছেলেকে আমি ঠিক আছে, নিয়ে যাবো এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যান। জি ভাই সব সময় সব কাজে ব্যস্ততা দেখালে হবে না, এটা একটা রোগ। হ্যাঁ, এটা বুঝতে হবে। বিষয়টা এত ইম্পর্টেন্ট ভাবি নাই ওকে ভাই আপনি তো কাছে ভুল করতেছেন ভাই ডাক্তার কাছে নিতে চালু করে তো অবস্থা খারাপ কি আর করবো ভাই সময় তো পাই না ভাই সময় ভাই করতে হবে ভাই না তো আসলে সমস্যা হয়ে যাবে প্রচুর পরিমাণে ভাই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এখন ডাক্তার কাছে নিয়ে যান আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এখন নিয়ে যাও ডাক্তারের কাছে জি ভাই আচ্ছা ভাই আমি আপনাকে শুনছি আজকে আমি আমার ছেলেকে আজই আমি ডাক্তার বলে নিয়ে যাবো ভালো ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসবো অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন যেন সুস্থ হয়। ভালো ডাক্তার দেখান। আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি অবশ্যই আমাদের করণীয় যেটা, আমরা ফার্মেসি থেকে আজে বাজে ওষুধ না কিনে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকলেই ওষুধ কিনবো এবং সকলের সুস্বাস্থ্য নিরাপদ রাখবো। ধন্যবাদ।